তারপরে তরিকা, আপনার জিকিরের তরিকা শিখাচ্ছেন। বলছেন যে এই জিকিরের তরিকা বলছে চক্ষু বন্ধ করিয়া প্রথম 5 বার দুরুদ শরীফ পড়বেন। চক্ষু বন্ধ করিয়া দুরুদ শরীফ পড়তে হবে। এর একটি হাদিস দলিল আছে। যদি দলিল না থাকে তাহলে ভিত্তিহীন, মানে শরীয়তের নাই। তাহলে একটু আগে যে বললো যে না আমরা শরীয়ত মানি, কোথায় শরীয়ত মানে বলুন? বিদাতি শরীয়ত মানে আল্লাহ রসুলের নিয়ে আসা আর আল্লাহ নাজেল করা শরীয়ত, তাহলে এরা মানে না। জি, পৃষ্ঠা নম্বর 80 সব কথাবার্তা ছিল। পৃষ্ঠা নম্বর 81 শোনেন, বলছেন মুরিদানদেরকে, ইসহাক সাহেব এই পীর, চরমনাই পীর, পীরের দিকে প্রাণ দৌড়াইতে থাকো এবং তাহার কথা শুনিতে ও মানিতে ভালো লাগে। এইরকম যখন হবে তুমি আমাদের জিকিরগুলি সবকগুলি আদায় করবে, মানে জিকিরগুলি করবে, পীরের দিকে প্রাণ দৌড়াইতে থাকবে আর এবং তাহার কথা শুনিতে ও মানিতে ভালো লাগে। পীরের কথা শুনতে ভালো লাগবে আর ওই দিকে প্রাণ দৌড়াইতে থাকবে। আচ্ছা, প্রাণ কার দিকে দৌড়াইতে হবে? এটি আল্লাহর কথা কোরআনে কারিমে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আপনাদেরকে সে আয়াতটিও শোনাই আমি। আল্লাহ পাক ইরশাদ করেছেন ফাফিররু ইলাল্লাহ, ফাফিররু ভাগো, ফিররু মানে ভাগো, তোমরা দৌড়াও, জি দৌড় দাও, ঝাঁপ দাও আল্লাহর দিকে। ফাফিররু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। ফাফিররু ইলা, সূরা জারিয়াত আয়াত নম্বর 50। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহ তো বলছেন যে আল্লাহর দিকে দৌড়াও, ভাগো, পালাও। আর এরা বলছে যে পীরের দিকে দৌড় দিতে, প্রাণকে দৌড় দিতে খুব ভালো লাগবে যখন এই জিকির করবেন। তাহলে বোঝা গেল যে এই জিকির আল্লাহর পছন্দনীয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়। না হলে আল্লাহর দিকে দৌড় দিতে ভালো লাগতো, পীরের দিকে দৌড় দেবে। জি, আরো বেশ কিছু জরুরি জিনিস রয়েছে। 81 পৃষ্ঠায় আরো এক জায়গায় বলছেন যে মারেফতের বিষয়ে যাহাদের খবর নাই তাহারা নানা প্রকার হাসি ঠাট্টা করিতে পারে, তাই সেই সময় পীরের হুকুমের উপর গর্ক হইয়া জোরে জোরে জিকির করিবেন। কেউ যদি আপনাকে, আপনার ওয়াজদাহাল হচ্ছে, হ্যাঁ, আপনি দেখাচ্ছেন ওইসব মানে নাস্তামাশা, একবার লাফাচ্ছেন, একবার চিক মারছেন, একবার হাসছেন, কাঁদছেন, এটা দেখাচ্ছেন, সেই সময় কেউ যদি কিছু বলে তখন আপনি কি করবেন? পীরের হুকুমের উপর গর্ক হইয়া, মানে ডুবিয়া, গর্ক মানে ডুবে যাওয়া, আরবি শব্দ, ডুবিয়ে যেয়ে জোরে জোরে আরো জিকির করতে লাগেন। জি, পীরের হুকুমে ডুবে যেতে হবে না আল্লাহর হুকুমে ডুবে যেতে হবে? আল্লাহ এবং রসুলের হুকুমে ডুবে যেতে হবে। আমরা আল্লাহ রসুলের কথা বলি, তারা বলে পীরের হুকুমে ডুবে যেতে হবে। আরো শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে বলছেন পৃষ্ঠা নম্বর 83-তে, শোনেন মজার কথা। জিকির যখন করবেন বিভিন্ন তরিকা, দ্বিতীয় সবকে এই তরিকাটা বলছে যখন লা শব্দ বলিবেন জিকির করিবেন। চরমনাইয়ের জিকিরের তরিকা শোনেন, লা শব্দ বলবেন তখন খেয়াল করিবেন আসমান নাই। খেয়াল করবেন কি নাই? আসমান নাই। তাহলে কোন পাগলামি? হ্যাঁ, যদি আপনি রাত দিন আসমান নাই, আসমান নাই, আসমান নাই বলেন তো লোকে কি বলবে? হাজা মজনুন, কবির মজনুন হাজা বলবে না? বড় পাগল একবারে। আসমান নাই, শুধু আসমান নাই, জমিন নাই, আরে আমার শরীরও নাই, বলছে আমার শরীর নাই, কিছুই নাই, শুধু আল্লাহ আছেন। একটা তরিকা শিখাইলো যে জিকির করার সময় এরকম ধ্যান করবে, আসমানও নাই, জমিন নাই, নিজের শরীরও নাই, কিচ্ছু নাই, কে আছে? একমাত্র আল্লাহ আছে। অথবা আরেকটা তরিকা, যখন লা শব্দ বলিবেন তখন দিলের খেয়াল 7 আসমানের উপর দিয়া, 7 আসমানের উপর দিয়ে দিলের খেয়ালটা দেখিবেন। দেখেন এখন দিলের খেয়াল, কোথাও আল্লাহ নেই। 7 আসমানের উপর চলে গেলেন, আল্লাহকে খুঁজেই পেলেন নেই আল্লাহ। সঙ্গে সঙ্গে ওই খেয়ালকে জমিনের দিকে আনিবেন, দেখিবেন জমিনও আল্লাহ নেই। 7 আসমান খুঁজে চলে এলাম, ওখানেও আল্লাহ নেই, আর জমিনও আল্লাহ নেই। আচ্ছা, 500 বছরের রাস্তা জমিন সব ঘুরিয়ে আসিবেন, আল্লাহ কোথাও নেই। আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, সূরা তাহা। শুধু একটি আয়াত না, 8 থেকে 10টি আয়াত রয়েছে যাতে আল্লাহ পাক রব্বুল বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আরশের উপরে রয়েছেন, আর খুঁজে পেলেন না, নেই। কত ভ্রান্ত কথা, কত ভণ্ডামি কথা। জি, আর এইরকম অবাস্তব কল্পনা কেন করবেন যেখানে বাস্তব যে আল্লাহ আরশে আজিমে রয়েছেন? হ্যাঁ, তাহলে অবাস্তব কল্পনা কেন করবেন? এই শয়তানি কল্পনা নয়। জি, শয়তানি ওয়াসওয়াসা মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। এদের অন্তরে শয়তান ওয়াসওয়াসা দিতে আছে আত্মগোপন করে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিনও গুমরাহ করেছে এদেরকে, জিন শয়তান, আর মানুষ শয়তানও গুমরাহ করেছে এদেরকে। দেখুন তারপরে আল্লাহ কোথা নেই।
এখন মাবুদ কোথায় আছেন? কোথাও খুঁজে পেলেন না। আছেন কোথায়? বলছে মমিনের কলব হইল আরশ। মমিনের কলব হইল, তাহলে কতটি আরশ? এখানে কত আরশ? তাহলে আরশের শেষ নাই। মমিনের কলব, সব মমিন মাশাআল্লাহ, আর সবার কলব হচ্ছে আরশ। একটি আয়াত দেন, একটি হাদিস দেন, সহিহ হাদিস। জি, আমাদের দেশের জাহিল লোকেরা বলে যে কলুবুল মোমেন আরশুর রহমান। বাংলাদেশে আরবি পড়ে দিলে মনে করে যে হাদিস, আরবি পড়ে দিলেই হাদিস মনে করে। কলুবুল মোমেন আরশুর রহমান সম্পর্কে তদন্ত করতে করতে আমাকে আমাদের এক ইউনুস ভাই আছে, বাংলাদেশ থেকে ওই সবই শিখেছে, শশীনার তো জন্মানের অনেক তরিকে শিখেছে। সে বলে যে একটা হাদিস আছে, কোন কিতাবে জাল বলেও হাদিস নেই। যদি জালও হইতো তো বলতাম যে মিথ্যা হাদিস। না, হাদিস কেউ বলে, আগের কেউ হাদিস এই কথা বলেনি। তাহলে এটি কেমন কথা? যেমন ওই যার পীর নেই তার পীর শয়তান, বুজরুকদের কথা, বুজরুক শয়তানের কথা, তেমনি বুজরুক শয়তানের কথা হচ্ছে কলুবুল মোমেন আরশুর রহমান। মোমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ। সহিহ হাদিসও না, জয়ীফ হাদিসও না, জালও নয়, কোরআনও নয়, কিচ্ছু না, ইসলামও নয় এটি। তারপরে শোনেন, এই মুহূর্তে কলবের দিকে খেয়াল নেবেন ও একিনের চক্ষু দ্বারা দেখিবেন মাবুদ আমার কলবেই আছেন। আসমানে জমিনে কোথাও কল্পনা করে পেলেন না, মাবুদ আমার কলবে আছেন। এইভাবে খেয়াল করিতে আরশ, কুরসি, লৌহ, কালাম, বেহেশত, দোজখ সব ঘুরিয়ে আসিবেন, দেখিবেন কোথাও মাবুদকে পাইবেন না। কোথাও পেলেন না, কলবে এসে হাজির আল্লাহ পাক। কেমন কথাবার্তা! এই ওয়াহাদাতুল ওজুদের দিকে এখানে ইঙ্গিত রয়েছে। ওয়াহাদাতুল ওজুদ মানে সবকিছুর অস্তিত্ব হচ্ছে এক, সুতরাং আপনার মধ্যে আল্লাহ আছে। কোথাও খুঁজে বেড়াচ্ছেন আপনি? আপনার মধ্যে আল্লাহ আছে। ইবনে আরবির এই মতবাদ। জি, তারপরে বিভিন্ন তরিকা শিখিয়েছে আরো। এছাড়া বহু বিদাতি জিকির এখানে রয়েছে, সেগুলি আর আলোচনা করছি না। আবার শেষখানে আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে এই চরমনাইয়ের পীর সাহেব নিজেই বলেছেন যে লেখকের ভুল হইলে দয়াপূর্বক জানাইবেন। সুতরাং আমরা দেখলাম আল্লাহর ফজল ও করমে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটুকু কোরআন এবং হাদিসের অল্পই সামান্য জ্ঞান দিয়েছেন, তাতেই দেখলাম যে শিরক বিদাতে ভরা, আর ভণ্ডামিতে ভরা, আর ভিত্তিহীন কথাবার্তায় ভরা। তাই উম্মতকে সতর্ক করার উদ্দেশ্যে এগুলি রেকর্ড হচ্ছে, অডিওতে রেকর্ড হচ্ছে, ভিডিওতে রেকর্ড হচ্ছে। আর যে ভাইরা শুনলেন তারা ফালিয়াবাল্লিগু শাহিদুল গায়েবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলেছেন, সেই কথাটি আমি আপনাদেরকে বলছি যে যারা এখানে উপস্থিত আছেন আর যারা উপস্থিত নেই তাদের কাছে আপনারা পৌঁছে দেবেন, যাতে করে এইরকম শিরক বিদাত আর এইরকম ভিত্তিহীন কথাবার্তায় যেন তারা না পড়ে থাকে। আল্লাহ কোথাও নেই সম্পর্কে দু একটি কথা শুনে বললো না যে আল্লাহ কোথাও নেই। জি জি জি, বইটা হচ্ছে পরে আসছেন হয়তো, ভেদে মারেফাত ইয়াদে খোদা, ভেদে মারেফাত ইয়াদে খোদা। এই কয়েক সপ্তাহ থেকে বই নিয়ে আলোচনা চলছে। আচ্ছা, আল্লাহ কোথায় আছেন? আল্লাহ রসুলের কাছে শুনবেন না? শুনবেন না? আল্লাহর কাছে, রসুলের কাছে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, জি, সূরা মুলক, সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আয়াত নম্বর 17, আমেনতুম মান ফিস সামায়ে, তোমরা কি নির্ভীক হয়ে গেছো, ভয় করো না সেই সত্তাকে, সেই জাতে পাককে যিনি ফিস সামায়ে, কোথায় রয়েছেন? আসমানে, আকাশে রয়েছেন। তাহলে আল্লাহ কোথায় আছে? আসমান। আর আপনাকে জিকির শিখাচ্ছে যে তুমি কি করবে, কল্পনা করবে, দৌড় দিয়ে দেখবে, আরো আজিম সবকিছু দেখে চলে আসলে কোথাও না, আরো নেই, কুরসি নেই, লৌহ কালাম নেই, আল্লাহ কোথাও নেই, এইখানে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহর আয়াত নম্বর 5 বলেছেন, যা বললাম, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনেন এই মর্মে। একজন সাহাবী মুআবিয়া বিনুল হাকাম সুলামি, তিনি বলছেন যে আমার একটি দাসী ছিল, তার আগা নামান যে বকরি চড়াতো, দাসীকে তারা বকরি চড়াতে লাগিয়ে দিত, বকরি চড়াতো, তারা দাসী, কৃত দাসী। এই আজকালকার কাজের মেয়ে নয় যে কাজের মেয়েকে আপনার গ্যাস উঠাইতে লাগিয়ে দিবেন, কাজের মেয়েকে গাড়ি ধুইতে লাগিয়ে দিবেন, এগুলো ফাসেকদের কাজ, এগুলো ফাসেক লম্পটদের কাজ। এরা স্বাধীন মেয়ে, এদেরকে মান ইজ্জতের সাথে এদেরকে রাখতে হবে। আর বিশেষ করে তাদের মধ্যে আবার মুসলিম মেয়ে, কি করে রাস্তা, তারপর মুসলিম না হলে যদি অমুসলিম হয় তারপরে এইভাবে রাস্তাঘাটে গাড়ি ধুইবে, এটি বড়ই নোংরা কাজ। তো কথা হচ্ছে যে দাসী হচ্ছে কৃত দাসী। তো তিনি বলছেন সাহাবী যে ওহদ পাহাড়ের কাছাকাছি বকরি চড়াতো। ফাত্তালা তো যাতায়াত, একদিন দেখছি যে একটি নেকড়ে বাঘ এসে কাদ জাহাবে সাথে মিন গানামেহা, আমার একটা বকরি নিয়ে পালিয়ে গেছে। ওয়ানারা জলমিন বানি আদম, আমি একজন আদম সন্তান, রাগ হইল খুব যে তুই কেমন করে বকরি চড়াচ্ছিস।
আসাফ কামাই আসাল, মানুষের যেমন রাগ হয় তেমন আমারও রাগ হলো। লাকিন্নি সাকাক্তুহা সাক্কা, একটা চড় দিলাম। সাহাবী বলছেন আমি একটা চড় দিলাম। ফাতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কাছে আসলাম। ফাআযযামা যালিকা আলাইয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তওবা করার উদ্দেশ্যে, যে ভুল করেছি, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছি আমি যে একটা চড় মেরে দিলাম একটা মেয়েকে, দাসী হলে কি মেরে দিলাম, গুনাহ হয়ে গেল। আল্লাহ নবী খুব রাগান্বিত হইলেন আর বললেন যে কাল কিয়ামতে তোমার কিসাস হবে, জবাব দিতে হবে তোমাকে, এবং এই শাস্তি তোমাকে হবে। কুলতু ইয়া রাসূলুল্লাহ, তখন আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আফালা উতিকুহা, আমি একে আজাদ করে দিই, স্বাধীন করে দিচ্ছি। স্বাধীন আল্লাহর ইবাদতবন্দি করবে, নিজে যেখানে যায় সেখানে যাবে, তার বাবা মা থাকে, আত্মীয় স্বজন যেখানে যায় সেখানে চলে যাবে, আমি স্বাধীন করে দিচ্ছি। ফাকাল ইতিনি বিহা, নিয়ে আসো ওকে। ফাতাইতু বিহা, নিয়ে আসলাম, ওই মেয়েকে নিয়ে আসলেন এই সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা, ফাকাল আল্লাহ, জিজ্ঞাসা করেন আইন আল্লাহ, জিজ্ঞাসা করলেন আইনাল আল্লাহ, কোথায়? তাহলে এই প্রশ্ন করা নবীর সুন্নত, কোন মানুষের ইমান পরীক্ষা করার জন্য আইন আল্লাহ, আল্লাহ কোথায়। আর দেওবন্দীদের কিতাব লিখেছে, এই খান সাহেবের পত্রিকা তো মাঝে মাঝে আসে যে এইরকম প্রশ্ন করা বিদাতি কথা। মাসিক মদিনাতে এরকম কথাবার্তা আসে যে এইরকম প্রশ্ন করায় নাকি বিদাতি, যে আল্লাহ কোথায় প্রশ্নই করতে হবে না, এ প্রশ্ন উঠাইতে হবে না। অথচ আল্লাহ নবী ইমান পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়। কালাত, ওই মেয়ে যেহেতু মুসলিমা ছিল, কি জবাব দিল? কালাত ফিস সামায়ে, আল্লাহ কোথায় রয়েছেন? সামা মানে আকাশে রয়েছেন, আসমানে রয়েছেন। দ্বিতীয় প্রশ্ন করলেন, আল্লাহ সম্পর্কে তো জানা হয়ে গেল যে ইমান ঠিক আছে, রাসূল সম্পর্কে মান আনা, আমি কে? কালাত, ওই মেয়ে বলল আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বললেন কাল আতিকহা, তাহলে একে স্বাধীন করে দাও, ফাইন্নাহা মুমিনা, কারণ এ ইমানদার মেয়ে, ইমানদার মহিলা। তাহলে কি দেখলেন যে আল্লাহ আসমানে রয়েছেন, আসমানের ওপরে রয়েছেন, আরশ